पालता है बीज को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं के मौजों से उठाता है सहाब, किसने बर दी मोतियों को खोशे गुंदुम के जेब, मौसमों को किसने सिकला इह हुए इनकलाब, कौन लाया खींच कर अरे पश्चिम से बादे साजगार, अरे खाक ये किसका है किसका है ये नूरे आफताब। আল্লাহু আকবার বলেন। একটা বীজ জমিনের মধ্যে রোপণ করছেন, এটার থেকে হাজার বীজ, এটার থেকে উৎপাদনকারী কে? কোন বিজ্ঞানী, কোন মেকানিক্স, কোন মিডিয়া? বলেন না, একমাত্র আমার আল্লাহর মিডিয়া। সুবহানাল্লাহ। পালতা হে বীজ কো মাটি কি তারিকি মে কৌন, মাটির অন্ধকারে বীজটাকে পালন করনেওয়ালা কে? আল্লাহ। कौन दरियाओं के मौजू से उठाता है साहब, লবণাক্ত পানি, সাগরের পানি এমন লবণ মুখে নিলে জিহ্বাতে পুড়ে যায়, ঘোলা একদম অপরিচ্ছন্ন, কিন্তু এটার ঢেউ থেকে তরঙ্গ থেকে বাষ্পের মাধ্যমে রংধনু দিয়া আকাশে উঠান কে? ওখানে আল্লাহর কুদরতি রিফারিং করার ফিল্টারিং আছে, ফিল্টার আছে না পানি পরিষ্কার করা যায়, কুদরতি ফিল্টারিংয়ে রিফারিং করে একদম স্বচ্ছ নির্মল। 1 বছর রাখিল বৃষ্টির পানির মধ্যে কোনো আয়রন নেই, তাহলে এটা করনেওয়ালাকে? কৌনে দরিয়াओं के मौजों से उठाता है सहाब, मश्क को नाफा में रखा और बू को फूल में, फूल को कांटों में रखकर हिफ्ज़ का सामा किया, रखा गौहर को सदफ में, सीम ज़र को कान में, जब कभी बाहर निकाला दर बदर हैरा किया, अरे चादरे सब में लपीटा नाज़नीन माहू को, अरे खीमे अफलाक में सूरज को आवीज़ा किया, खीमे अफलाक में सूरज को आवीज़ा किया, साने कुदरत ने गाफिल खुद भी अपने हुस्न को शाख में और शजर में और गुल में भी पिन्हा किया, लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्द। ও ভূত, ও যুবক, এই আসমান জমিনের সব কিছুর একচ্ছত্র একমাত্র মালিক কে? আরো বড় করে বলেন কে? হয় নাই, বড় করে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যের পরীক্ষায় যারা উত্তীর্ণ তাদের জন্য আনলিমিটেড সওয়াবের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। সবর ছাড়া মুমিন মুত্তাকি কামেল হতে পারে না। ময়দানে মাশরে দুনিয়ার জীবনে যারা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সবরের ইমতিহান দিয়েছে, বালা মুসিবত এর উপরে ধৈর্য ধারণ করেছে, তাদের অনেক বড় মর্তবা মর্যাদাপূর্ণ আল্লাহ পাকের কাছে মকাম। এমনকি আল্লাহ পাক তাদেরকে বেলা হিসাব জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের দুয়ারে যাওয়ার পরে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা বলবে, এখনো মামলাই শুরু হয় নাই, রায় কেমনে আসে? বিচারেই তো শুরু হয় নাই। আল্লাহর পক্ষ থেকে অন্যান্য ফেরেশতারা বলবেন, এই জান্নাতের দরওয়াজায় যারা আল্লাহর নির্দেশে আসছেন ওনারা হলেন সাবিরুন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ঈমানি পরীক্ষায় সবরের মাধ্যমে উত্তীর্ণ হবে তাদেরকে আল্লাহ পাক বেলা হিসাব জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন।
সম্মানিত হাজিরিন, এই ইসলাম নামক বৃক্ষটা এর গোড়ায় অনেক রক্ত ঝরেছে। 25 জন পয়গম্বর যারা ইন্তেহাই দরজার সবরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া লাগছে, তার সাহাবায়ে কেরামকে দিতে হয়েছে। আজকে যারা ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের দোষ ত্রুটি ছিদ্রান্বেষণ করতে চায়, যে এত জামাত, এত ফেরকা, এত দল, এত বিরোধ, এত মতানৈক্য, ইসলাম বুঝি দুনিয়াতে থাকবে না। মনে রাখতে হবে, ইসলাম নামক বৃক্ষ অত্যন্ত মজবুত শক্তিশালী গোড়া নিয়ে এই পৃথিবীতে তাম আনাচে কানাচে শাখা প্রশাখা এমনভাবে এটা মজবুতির সাথে বসে গেছে, এটা কোনো কচুপাতার পানি নয়, কাত করলেই পড়ে যাবে। যারা ইসলামকে নির্মূল করতে চেয়েছে তারা নিজে নির্মূল হয়ে গেছে, তারা নিজে নির্বংশ, তারা নিজেই এই দুনিয়া থেকে চিরবিদায়, বা ইসলামের সাথে ইসলামের সামনে আত্মসমর্পণ সারেন্ডার করে ছায়ায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আমরা তো মূলত এক, শাখা প্রশাখার মধ্যে মতানৈক্য, ইখতিলাফ এগুলো সব ঘরে আছে, সব পরিবারে আছে। বাপ বেটাও অনেক সময় কোরবানের গরু কিনবে না ছাগল কিনবে, কোন রঙের কিনবে, কোন হাট থেকে কিনবে, এটা নিয়ে পরিবারের মধ্যে অনেক মতানৈক্য হয় কি হয় না? সাধারণ মাছ তরকারি আর গোশত আর সবজি নিয়েও তো ঘরের মধ্যে অনেক ধরনের মতানৈক্য হয়। হাত বাঁধা না বাঁধা, নাভির নিচে না বুকের উপরে, আমিন বড় করে বলবে না ছোট করে বলবে, এগুলো কোনো ইসলামের মৌলিক বিষয় না, এগুলো শাখা প্রশাখা। লামাজহাবিরা বাড়াবাড়ি করতেছে। হিন্দুস্তানের এক আদালতে হানফি আর লামাজহাবিদের মধ্যে তুমুল বিতর্ক। একদল বলে আমিন বিসির, অর্থাৎ যেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাক মজহাব, আমিন আস্তে করে পড়বে। লামাজহাবিরা বলে যে আমিন জোরো করে বলতে হবে। তো আদালতে গেছে, আদালতের যিনি মাননীয় বিচারক ছিলেন উনি ছিলেন অমুসলিম। উনি সমস্ত নথিপত্র যাচাই বাছাই করে উনি একটা রায় দিলেন, খুব সুন্দর রায়, ঐতিহাসিক রায়, যুগান্তকারী রায়। উনি বললেন, আমি সব কিছু নথিপত্র যাচাই বাছাই ঘাঁটাঘাঁটি করে বুঝতে পারলাম দোনো দল হক আছে। অর্থাৎ যারা আমিন বিসির নিম্ন স্বরে আমিন বলে, যেটা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের মাসলাক, এটাও হকের উপরে। আর যারা উচ্চস্বরে আমিন বিল জাহার, ইমাম শাফি রহমতুল্লাহের মাসলাক, এটাও হকের উপর আছে। কিন্তু তোরা যে লামাজহাবি পরিচয় দিয়া এই রে মুসলমানদের মধ্যে অনৈক্য, বিভেদ, ফেরকাবাজি, দ্বিধা বিভক্ত সৃষ্টি করতেছ, মসজিদের মধ্যে আমিন করি লাগে যেন ঠাড়া পড়ছে, অর্থাৎ তোরা হইলে 1 নম্বরের বাতিল। আমি অমুসলিম হতে পারি, কিন্তু আমি একথা সাক্ষ্য দিচ্ছি তোরা বাতিল। তোরা ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্র নিয়া ওই বিদেশি এজেন্টদের টাকা খাইয়ে তোরা মাঠে ময়দানে মুসলমানদের একটা মুত্তাফাক আলাই মাসআলার মধ্যে মতানৈক্য করার জন্য তোরা নামছস। আল্লাহু আকবার বলেন। ওই আদালত ওই দিন বলে দিয়েছিল যে এখানে আবু হানিফার মাসলাকও চলবে, শাফির মাসলাকও চলবে, তোদেরটা চলবে না। একটা হলো আমিন বিল জাহার, আর একটা হলো কি আমিন বিসির। তোদেরটা আমিন বিল জাহার নয়, বিসির নয়, তোদেরটা আমিন বিস্বর। তোদেরটা আমিন কি স্বর, মানি হলো দুষ্টামি, নষ্টামি, ভণ্ডামি, খারাপি, বুঝেন নাই? আমিন বিশ্বর, তো এটা চলবে না।
মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সামনে অনেক তুফান আসবে। এই তুফানের মোকাবেলা করতে হবে, ইমানি ইমতিহানে উত্তীর্ণ হতে হবে, সবরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জান্নাতে যাওয়ার দুইটা রাস্তা, একটা হলো নেয়ামত প্রাপ্ত হইয়া শুকরিয়া করে আপনি জান্নাতে ঢুকবেন, আর একটা হলো মুসিবতে পড়ে সবরের মাধ্যমে আল্লাহর জান্নাতের মালিকানা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জীবনটা হলো কিছু সুখ, কিছু দুঃখ, কিছু শান্তি, কিছু অশান্তি, দোনোটার মিশ্রণ। এই দুনিয়ার জিন্দগিতে শুধু সুখ আর সুখ এটাও আপনি পাইবেন না, শুধু শান্তি আর শান্তি না, এখানে কিছুক্ষণ শান্তি তো কিছুক্ষণ অশান্তি, কিছুক্ষণ সুখে তো কিছুক্ষণ মুসিবতে। আর জান্নাত হলো সুখ আর সুখ, দুঃখ বলতে নাই। জাহান্নাম হলো কষ্ট আর কষ্ট, যন্ত্রণার যন্ত্রণা, সীমাহীন দুঃখ, ওখানে সুখ বলতে নেই। এই দুনিয়ায় মানুষ 4 ধরনের চাহিদা পূরণ করতে চায়। 1 নাম্বার হলো জীবনের চাহিদা, 2 নাম্বার যৌবনের চাহিদা, 3 নাম্বার সুস্থতার চাহিদা, 4 নাম্বার হলো সুখে শান্তিতে বসবাসের চাহিদা। প্রত্যেকের আছে না নাই? এখানে আমরা যারা আছি, আমরা দীর্ঘ জীবন দুনিয়াতে থাকি, চাই না কে কে? একটু হাত উড়ে দেখান দাও। সবাই চাই যে আমি আরো কিছুদিন থাকি, বলেন না? আমি আরো কিছুদিন কি থাকি। যার বয়স 100 বর্ষ হয়ে গেছে বা 100 পার হয়ে গেছে, ওনারাও যদি বলে দাদা কবরে যাইবেন, এই কুসৈত্য হতানো খুঁজবেন, অনাস্থির বান্ধব আর এদুগুণ নাতি আছে যে তোর ডলে অনাস্থি উগ্র নেই, খাওয়ানো না হয়। চির যৌবন, চির সুস্থতা, চির শান্তি, এগুলো দুনিয়াতে মানুষের মৌলিক চাহিদা, কিন্তু পূরণ হয় না। পূরণ হবে আল্লাহর জান্নাত। قال النبي صلى الله عليه وسلم إن لكم من تحيوا فلا تموتوا أبدا وإن لكم من تسبوا فلا تهرموا أبدا وإن لكم من تصحوا فلا تسقموا أبدا وإن لكم من تنعموا فلا تبأسوا أبدا। জান্নাতে ঢোকার পরে আল্লাহর পক্ষ থেকে এলান আসবে, দুনিয়াতে চিরজীবন থাকতে চাইছো, চির যৌবন নিয়ে বাঁচতে চাইছো, চির সুখে চির শান্তিতে থাকতে চেয়েছো, চির সুস্থ জীবন যাপন করতে চেয়েছো, কিন্তু তোমার একটা চাহিদাও পূরণ হয় নাই। আমার হুকুম আল্লাহর নবীর তরিকা মতো তুমি তোমার জীবনটা কাটাইছো। এই জান্নাতের মধ্যে আমি ঘোষণা দিলাম, জান্নাতি আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা। এই জান্নাতে চিরজীবন থাকবে, এখানে জীবন আর জীবন, মরণ বলতে নাই। সুবহানাল্লাহ বলে। আনতাসিব্বু, এই জান্নাতের মধ্যে যৌবন আর যৌবন, এখানে বার্ধক্য হওয়া নেই। আনতাসিহু, এই জান্নাতি জীবনে চির সুস্থতা, অসুস্থতা বলতে নেই। وَإِنَّ لَكُمْ مَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا। এই দুনিয়া জীবনের মধ্যে কিছুক্ষণ শান্তি তো কিছুক্ষণ অশান্তি, কিছু সুখ তবে কিছু দুঃখ, কিন্তু এই জান্নাতের মধ্যে তুমি চির শান্তির জীবন যাপন করবে, অশান্তির ছোঁয়া লাগবে না। সুবহানাল্লাহ বলে। মানুষ নেয়ামতের উপরে শুকরিয়া করে, আলহামদুলিল্লাহ বলে, কিন্তু মুসিবতের উপরে আলহামদুলিল্লাহ বলে যে এটা আমাদের অনেকের জানাও নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, সুলতানুল আউলিয়া, ওনাকে চিনে না, জানে না কে আছে মুসলমান। উনি মুরিদান নিয়ে যাচ্ছিলেন রাস্তায়, হঠাৎ করে বহুতল ভবনের উপরের থেকে এক দুষ্ট মেয়ে
আস্তা ময়লার টুকরি ওনার মাথা বরাবর ফেলে দিছে, ডাস্টবিন, ময়লার ডিফু। পিছনে আছে ওনার হাজার হাজার মুরিদান, সমর্থক, ওনার সংগঠনের অ্যাক্টিভ সদস্যবৃন্দ, সকল ডিপার্টমেন্টের আল্লাহু আকবার নামি দামি মানুষ। কিন্তু উনি কোনো ধরনের প্রতিহিংসা, প্রতিশোধ, অন্তরের ভিতর আমিত্ব, অহংকার, জিজ্ঞাসা নেই। উনি বলতেছেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ বললেন। মুরিদানরা বক্তবৃন্দ বলে, হুজুর আপনি কোথায় ইন্নালিল্লাহ পড়া লাগে এটাও জানেন না, এটা কি আলহামদুলিল্লাহ বলার টাইম? আয় হায় হায়, দৌরাহা বায়েদ কে তায়েক মর্দ সাহেব দিল সওদ, দৌরাহা বায়েদ কি তায়েক মর্দ সাহেব দিল সওদ, বায়জিদ अंदर खुरासां या सुहैल अंदर यमन, बायजीद अंदर खुरासां या सुहैल अंदर यमन। একজন বায়জিদ বুস্তামি তৈরি করতে এই জামানা, এই পিরিয়ড, আল্লাহু আকবার, শত শত বছর অপেক্ষা করতে হবে। একজন আল্লামা বাবুনগরী তৈরি করতে এই জাতিকে শত শত বছর অপেক্ষা করা লাগবে। আল্লাহু আকবার বলে। দৌরাহা বায়েদ কে তায়েক মর্দ সাহেব দিল সওদ, বায়জিদ अंदर खुरासा या सुहैल अंदर यमन। বায়জিদ বুস্তামি বললেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া আউযু বিল্লাহি মিন হালি আহলিন নার। আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুখে দুঃখে, শান্তিতে অশান্তিতে, কষ্ট ক্লেশে, বিপদে আপদে, মুসিবতে, দুঃখে, যন্ত্রণায় আল্লাহ পাকের শুকরিয়া যেন করি আলহামদুলিল্লাহ। কারণ হলো আল্লাহ পাকের দুইটা অনন্য গুণাবলী, দুইটা সিফত। একটার নাম হলো সিফতে জামালি, আরেকটার নাম হলো সিফতে জালালি। আল্লাহ পাক বান্দার নেয়ামতের দিকে যখন নূরে তাজাল্লি দান করেন, আল্লাহু আকবার, তখন বান্দাকে বেশি বেশি নেয়ামত দান করেন। আর আল্লাহ পাকের সিফতে জালালি যখন গালেব হয়ে যায়, তখন বান্দারে একটু কষ্ট দিয়ে পরীক্ষা করে। সুবহানাল্লাহ বলে। রাবিয়া বসরিয়া, বিখ্যাত আবেদা, জাহেদা, পারেসা, তাকিয়া, উনি বলেন যখন আমি নেয়ামত প্রাপ্ত হই আমার বড় ভয় লাগে, আল্লাহ কোনো আমারে ভুলি গেলেন কিনা। কিন্তু যদি মুসিবতে পড়ি আমার বেশি খুশি আর আনন্দ লাগে যে আমার মালিক অন্তত আমাকে সারাক্ষণ স্মরণ করতেছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য ঈমানি ইমতিহানে সবরের বেশি দরকার। তবে মনে রাখবেন সবর তিন কিসিম। এক নম্বর হলো ইবাদতে সবর। শীতকালে ঠান্ডা পানি দিয়ে ফজরের সময় উযু করি মসজিদে জামাতে হাজির হওয়া সবাই পারে? কথা বলেন, সবাই পারে? কিন্তু যারা করে তারা কি? ইবাদতের উপরে সবর। এই যে আপনারা এখানে আসছেন, আজকে যুব কল্যাণ সংস্থার উদ্যোগে 16তম ইসলামী সম্মেলনে, সকালেও আমার সারা শরীর কাঁপতেছে জ্বরে, বুক জাম। কিন্তু আমি কেন জানি হুজুরের প্রতি এমন দুর্বল হয়ে গেছি, আমি যখন বাইর হচ্ছি তখনও আমাকে বাড়ির থেকে নিষেধ করতেছে। বিশ্বাস করেন জ্বরের তাবে কাঁপতেছি আমি। এই মাহফিলে গত বছর আসছিলাম, তখন থেকে আলহামদুলিল্লাহ দিলের ভিতরে আসে আপনাদের সুশৃঙ্খল বসা, আপনাদের আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষের কথা সারা বছর আমার স্মরণে ছিল। এই জন্য আমি প্রথম চান্সেই
হুজুর বলা মাত্র দাওয়াতটা আমি গ্রহণ করেছি, আসছি, আল্লাহ পাক আনাইছেন। মুহতারাম হাজিরিন, তো বলতে চাইছিলাম এই যে মাহফিলের মধ্যে সবাই আসতে পারে না। সেই দিন হুজুর আমি সিলেটে গেছি, এক ভদ্রলোক টাইটুই ফরি, মৌলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমিও আছে, মঞ্জুরুল ইসলাম আফিন্দিও আছে। কৌশল লক্ষ লক্ষ টাকা খরচ করি, এই মাহফিলের দরকার কি? তখন হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি বয়ান করে। আমি বললাম, তো আপনার কোনো অসুবিধা আছে, সমস্যা আছে? এগুলো করার দরকার কি? বললাম যে আসলে আপনার নসিবটা বড় খারাপ। এটা আপনার দোষ না, আপনার নসিবের দোষ। কভাল দিনে মাহফিল করতে নসিব লাগে, কভাল লাগে, আল্লাহর রহমত লাগে, নুসরত লাগে, বরকত লাগে। সুবহানাল্লাহ বলে। শব্দ যেগুলো বলছি প্রত্যেকটা কিন্তু অত্যন্ত গভীর শব্দ। দিনে মাহফিল যে সে করতে পারে না। আল্লাহর রহমত লাগে, নুসরত লাগে, বরকত লাগে, নসিব লাগে, কভাল 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 লাগে। বুঝলেন? আরে মধুর দাম কি? এটা তো মৌমাছি বুঝে দে। তিল্লে ছোড়া তেলা ফোকায় মধুর দাম বুঝে? তেলা ফোকা তো ডাস্টবিন, ময়লা ফায়খানা কোথায় আছে এদিকে তার নজর। আর মধু, মৌমাছি, তার দৃষ্টি হইল মৌচাকের দিকে। আল্লাহওয়ালা রসুল প্রেমিক যারা আছে এদের কাছে কোরআনের মাহফিল ভালো লাগে। সাড়ের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। এই ওষুধ বাদ দে, টাইমের ওষুধ বেটাইমে, টাইমের খানা বেটাইমে, এই যে বসে আছে মশার কামড়। কি হয়েছে মশার কামড়? আর যারা তেলা ফোকা এরা দূরে দূরে বসে বসে মাহফিলের সমালোচনা করে। পারলে ওয়াইজরে 14 গোষ্ঠী উদ্ধার করে। ওয়াইজ তো কারো কাছে দরা বাঁধানো, উনিও তো এই স্বাধীন দেশের নাগরিক, ওনারও তো জীবন আছে। আপনারা তো ওয়াজের পরে আমাদের খবর নেন না। এইল্লা মাশাল্লাহ কিছু আল্লাহওয়ালাদের সোহবতে যারা আছেন, না এলে একটা সময় যে ছাড়ি দিই আর রাস্তাটা হয়ে যায় সাবানের ফেনার মতো। ভাই, চাক্কার লগে রাস্তার লগে কোনো কানেকশন নেই, এদিকে বেরাক করলে এদিকে চলে যায়। অনেক সময় আল্লাহ না করো গাড়ি মুসিবত, ওনারা ফোন দিছে, উনি রিসিভই করে না। তো এই জন্য দুঃখ কষ্ট সবার দিলে আছে। মাহফিল এটা আল্লাহর রহমতের জায়গা, বরকতের জায়গা, নুসরতের জায়গা। তো মনে রাখবেন, এটা হলো সবর আলাত তাআ। এই সবর আলাত তাআ যারা করে আল্লাহ পাক তাদেরকে 300 মর্তবা দান করবে জান্নাতে। সবাই বলেন, আর একটু বড় করে বলেন। মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদি। 2 মর্তবার মাঝখানে দূরত্ব কত? আসমান জমিনের মাঝখানে দূরত্ব যত। 2 নম্বর সবর আলাল বালায়া, মুসিবতের উপরে সবর। হঠাৎ করে বাচ্চা মারা গেছে, বলে যে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আতা ওয়া লিল্লাহি মা আবকা। যা নিছেন এটাও আল্লাহর, যা দিলেন এটাও আল্লাহর, যা আমার কাছে বাকি রাখলেন এটাও কার? আল্লাহ। সবর করে। আর একদল আছে, আল্লাহ তুই আর তোল্লা আল্লাহ দুশ্মনী আছে, ওইটারও 500 মরত হওয়া টল ফিগার, ওই কে তোর নজর ন যায়। আর একইতে 6 নম্বর পর্যন্ত খালি মাইয়ে ভর বাপ, মাইয়ে ভর বাপ, মাইয়ে ভর বাপ, জিকে যে ইকে লানো তো কুড়ি মিডিয়া নফার। এই 7 নম্বর তো গো মরত হওয়া দিয়েছ দে 22 মাসের মাথা ইবে র্যাঙ্গুরিয়রে তো তুল লই যাগো হরে আল্লাহ তুল্ল দুশ্মনী আছে। অভু তুই তো মরিও গেলি, মারিও গেলি, হরানো হয় বেসবরি। মরিও গেলি, মারিও গেলি, 4-5 লাখ টাকা খরচ হয়ে দে। অনরে আল্লাহ যে 4-5 লক্ষ টাকা খরচ করিবে আর ক্যাপাসিটি দিয়ে অনর ঘরের সবচেয়ে জীবের দুর্বল, প্রতিবন্ধী, শিশু, জীবে কামাই রোজগার করতে পারে না। লাআল্লাকুম তুরযাকুনা বিযুআফাইকুম ওয়া তুনসারুনা বিযুআফাইকুম। আল্লাহর পক্ষ থেকে নুসরত
সাহায্য, রহমত, বরকত, ব্যবসার মধ্যে লাভ, চাকরির মধ্যে পদোন্নতি, বিদেশ চাইরে দোয়ান দান দে ইন অনার ক্যাপাসিটি ন অনার ঘরের মধ্যে প্রতিবন্ধী আছে রে, ছোট ছোট বাচ্চাল আছে রে, এই তারার কারণে আল্লাহ ওনারা নুসরত করে, সাহায্য করে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, মুসিবতের উপরে সবর সবার দ্বারা হয় না। যারা করে আল্লাহ তাদেরকে 600 মর্তবা দান করে। বড় করে বলেন না, কয়শো মর্তবা? 600। আর যারা নাফরমানির থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, আসসাবরু আনিল মাসিয়া, গুনাহতুন বাস, এদেরকে আল্লাহ পাকে 900 মর্তবা দান করবে। তাহলে বলেন ইবাদতে সবরকারী 300 মর্তবা, আর মুসিবতের উপরে সবরকারী 600। আর যারা গুণাত্তুল নিজের রক্ষা করে, মাসিয়ত থেকে সবর করে, 900 দরজা মিলে। সুবহানাল্লাহ বলেন। মুসিবত আইন রাহত है अगर हो आशिक़ सादिक़, किसी परवान से पूछो कि जलने में मज़ा क्या है, किसी परवान से पूछो कि जलने में मज़ा क्या है। কষ্ট লাগে? আপনারা আমার মযহাবের ইমামের নাম বলেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। একজনের কই দিব মযহাবের নাম কি? খোদা আইন ন জানি ওই ব্রাজিল। আইন ব্রাজিল ছাড়া এটা খনিকের নামও কইতাম না, জানতামও না, জানিবার চেষ্টাও করতাম না। আসি আই ব্রাজিল দেখিও না, ওয়া মাথা চুল কাটিতে ব্রাজিল বন রুটি যেন আছে, ডাডালা দিয়ে সারি কিনার দিয়ে খাড়ি দিই ফটো ধরা বুঝি আল্লাহ জানে। রাস্তাত খদুন দেখা যায়। আন নবী সুন্নতর চাইতে আধুনিকতা আর আছে। অন আল্লাহ নবী সুন্নত আমল করিস হন, নিজের বিবিরে হন, ও বিবি আর কেন লাগে বিবি হইব দে, ওনার সবচেয়ে বেশি সুন্দর লাগে। বার মানুষ যারা রুচিবান এবারে অনেক সুন্নত তরিকায় দাঁড়িয়ে রাখন, আর খেয়াল করা হবুক তোমার চেহারা দিয়ে জুরি জুরি করেন, হয় না হয়? আল্লাহু আকবার। সুন্নতের চাইতে আধুনিকতা আর নেই, মনে রাখবেন। এবার দিনদারি বাদ দেন, দিনদারি বাদ দেন। এখন যারা ইসরায়েল পশ্চিমা বিশ্ব, ইতারা কিন্তু গোড়ালির নিচে ওই টখনুর নিচে পায়জামাইবে নফরে, তো টখনুর নিচে পায়জামা ইনারা বাঙালি হলে ফরে দে বা ক্ষতি করে দে। রাস্তার ময়লা বেগিন কোষা আসালু যাবি দি গরজ যাই বউ হলে তুমি কি ফেখানার তো নাই না, রাস্তার তো নাই দে, তোমার নিচে দিয়ে এই অবস্থা গা। কিন্তু যারা পশ্চিমে ইতারা টখনুর উপরে পড়ে, কারণ আল্লাহ রসুল বলেছেন আল্লাহু আকবার, মা আসফালা মিনাল ইজারি মিনাল কাবাইন ফিন্নার, টখনুর নিচে যেটা থাকে এটা জাহান্নামে যাবে। এটা রসুল পাকে ধমক দিয়ে বলছেন, এই জন্য স্বাস্থ্যগত মারাত্মক ক্ষতি। এবং আল্লাহু আকবার, স্বাস্থ্যবিধি মোতাবেক টখনুর নিচে যে কাপড়টা আছে এটা ঝুলিয়ে রাখার দ্বারা তার অনেক ধরনের জটিল আর কঠিন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে, বাস্তবও তা প্রমাণিত হয়েছে। তাহলে সুন্নতি বিজ্ঞান, বিজ্ঞান সুন্নতের বাহিরে নয়। সুন্নতি আধুনিকতা, দুনিয়ার কোন রুচিবান মানুষের আধুনিকতা আল্লাহর হাবিবের সুন্নতের বাহিরে যাইতে পারে না। আল্লাহ আমাদেরকে সুন্নত তরিকায় আমল করি, নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুক, আমিন বল। তো কি বলছিলাম যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামুল আইম্মা, সিরাজুল উম্মাহ, নাম হলো নোমান, বাবার নাম সাবেত, যিনি 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ওনার ইন্তেকাল। তিনি দীর্ঘ 40টা বছর পর্যন্ত এক মুহূর্তের জন্য তিনি রাতে ঘুমাই নেই, সারা রাত ধরে উম্মতের ফিকিরে তাআল্লুক মা আল্লাহ, কোরআন হাদিস থেকে গবেষণা করে উম্মতকে 11,70,000 মাসালা উপহার দিয়েছে। নিজের পকেটের টাকা খরচ করি এলাকার মধ্যে 20,000 মানুষকে সেই যুগের শ্রেষ্ঠ ফকিহুল উম্মত বানিয়েছে।
55 বার বাইতুল্লাহর জিয়ারত করেছেন, 55 বার আল্লাহর পয়গম্বরের রওজা আকদস জিয়ারত করেছেন। ইমাম আবু হানিফা তার জীবদ্দশায় 120 বার উমরা করেছেন। আল্লাহু আকবার বলবেন না? প্রতিদিন 500 রাকাত তিনি নফল নামাজ পড়তেন। আল্লাহু আকবার। সারা রাত ধরে তিনি ঘুমাইতেন না। ফজরের পরে ইশরাকের পর 40 জন বড় বড় ফকিহদেরকে নিয়ে ওনার ফিকহ বোর্ড ছিল, ওনাদেরকে নিয়ে যুগের উপযোগী সমস্যাগুলোর সমাধান বের করতেন, ফতোয়া দিতেন। তারপরে ওনার কিছু হালাল ব্যবসা আছে, এটা দেখশন করতে করতে জোহরের আজান দিত। জোহরের নামাজের পর খাওয়া দাওয়া করে তারপরে আসর আগ পর্যন্ত একটু ঘুমাইতেন। এই সময় সারা রাত ঘুম না যায়, ফজর থেকে জোহর পর্যন্ত নির্ঘুম ব্যস্ত সময় কাটাইছে। যে মানুষটা উনি যদি জোহরের পরে ঘুমায়, ঘুমটা বাড়ি হবে না? ইমাম আবু হানিফা সাহেব দোতলায় থাকতেন। কোন তলায়? আরো বড় করে বলেন। নিচের তলায় গ্রিলের কাছে আসি একজনে বলে, হুজুর ও ইমাম সাহেব তাড়াতাড়ি ইয়েন, তাড়াতাড়ি ইয়েন, ওনার না জরুরি কথা আছে। হযরত ইমাম আবু হানিফা দোতলার থেকে সিঁড়ি বেয়ে নেমে দরজা খুলি আল্লাহর নবীর সুন্নত তরিকায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খদাবাজি কিল্লে শুনদে খদায় নতুন কো মশলা ফুসল্লি বললে আসছিলাম যে আসা এই দুয়ারও চেষ্টা এসেছিল আত্মন বলি কি আর হইলে আগে ফারে না ফারে দুশের করে দিন লইতাম ইয়েন দিত তুই ইয়েন দিয়ে যাইতে বলি কি রে তখন মশলা ফুসল। আবু হানিফা বললেন অসুবিধা নেই, আল্লাহর খাস বান্দার 3 আলামত, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার বল। 1 নম্বর যারা গুসার আগুন হজম করে, 2 নম্বর প্রতিশোধ না নিয়ে মানুষকে মাফ করে দেয়, 3 নম্বর মানুষের উপর উল্টে আহসান করে। এ আর কি গুসা হজম করে দি রোজা ঈদ দিন হইলে তারিখ কমপক্ষে 1 সপ্তাহের মতো 1 গ্রামের মধ্যে অঘটন ঘটিব দে। এ তুই আনিককে ডর করি গেছে আলি চকুলি ফেলে ইম না, বিশেষ করে আসরের আগে পরে বড় ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর সময়। এ তুই আবার আর বড় করে কথা করতে রস জীবন গলায় বেশি বিধিম সালি খেয়া সাইডে ভাবতি ন চকুলি ফেলে। আসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ। এই রমজান 1 মাস আপনি সবর করবেন, আল্লাহ পাক চিরকালের জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সবরকারীর বড় আল্লাহর কাছে বড় প্রতিদান, বড় ধরনের পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আপনাকে দান করবেন। একটু সবর করেন, ইবাদতে সবর। সারাদিন রোজার ক্লান্তি, রাতে আবার 20 রাকাত তারাবি না 8 রাকাত। হ্যাঁ, শরীয়তরে খতনা নগরাইয়ন, শরীয়তরে খতনা নগরাইয়ন। ইয়া লামসাবি উদন বাড়িয়ে দে ইটা নুনুজেন খতনা করাইয়ে ইতে নামাজেরও খতনা করাইতেছা 20 খাড়িয়ে রে হন না 8 রাকাত। অনল্য শরীয়তর আজাম বাড়িয়ে আজাম। খবরদার ইবাদত নিয়ে তালিমালি করবেন না। আল্লাহু আকবার। 20 রাকাত তারাবি পড়ব, কয় রাকাত? 20 রাকাত। আর যারা বলবে যে 8 রাকাত 8 রাকাত, মনে করবেন যে ইবুল দি শরীয়তরে আজাম মে বাইরে দে। তাহলে সবর, পেটের ভিতরে গ্যাস্ট্রিকের প্রবলেম, ক্ষুধা, গলায় পিপাসা, সবর। আল্লাহু আকবার। मुसीबत आइन राहत है अगर हो आशिक सादिक, किसी परवान से पूछो कि जलने में मजा क्या है,
আবু হানিফা বললেন অসুবিধা নাই ভাই যাও, আবার স্মরণ পড়লে আবার আসিও। দোতলায় গেলেন ইমামে আজম, একটু একটু আবার ঘুম চোখে আসা আসা ভাব, ওই দুষ্ট আবার আসি যন্ত্রণা করে দরজা টকটকায়। ইমাম সাহেব ওঠেন ওঠেন, আমার একটা বড় সমস্যায় পড়ছি, মাসআলার সমাধান দেন। ইমামে আবু হানিফা দোতলার থেকে আবার কষ্ট করে নামলেন, কাঁচা ঘুম ভেঙে সালাম দিয়ে জিজ্ঞেস করতে না করতে এই কমবখ্ত বলে, ইমাম এবারও তো ভুলে গেছি। ইমাম সাহেব বললেন নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, আবার যাও, মনত ফুললে আবার আসছে। তৃতীয়বার আসার পরে দরজা টকটকাইলেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোতলার থেকে নিচে নামলেন, দরজা খুলে জিজ্ঞেস করলেন, এই দুষ্ট বলে, হুজুর এবার কিন্তু ভুলি নেই, এবার ভালোই স্মরণ আছে। কয় বলো বাবা কি মাসালা? হরে মানুষের পায়খানা মিডা না তিতা? তিনবার ঘুম ভাঙি কাঁচা ঘুম নষ্ট করে দুষ্ট জিজ্ঞেস করে, মানুষের পায়খানা মিষ্টি না টক না ঝাল না তিতা? আর হইলে গর্দনাবাদুরি আই তোরা টেস্ট করাই বালা করে খাবাই দি কইতাম না হইতে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই অসুবিধা নাই, এটাও তো একটা জিজ্ঞাসা। এটার উত্তর হলো, মানুষের পায়খানা যখন কাঁচা থাকে তখন এটা মিষ্টি থাকে, শুকিয়ে গেলে তিতা হয়ে যায়। ওইটা কত হুজুর অনেক সময় খাইছাইলে নাকি তোর কেনে ভাইও? আবু হানিফা সাহেব কত বেগিন জিব্বা দিয়ে টেস্ট করা লাগে না, কিছু আকল দিয়েও টেস্ট করা যায়। সুবহানাল্লাহ বলেন। তবিদুস সহিফা ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা, আল খায়রাতুল হিসান ফি জাওয়াহিরিল ইমামিল আযম আবি হানিফাতুন নুমান। দুই ইমাম আবু হানিফার জীবনের মধ্যে আছে এই ঘটনা। আকল দিয়েও টেস্ট করা যায়। ও কেমনে? হয়তো পায়খানা যেতে কাঁচা থাকে তার উপরে মাছি বসে, আর সাধারণত মাছি মিষ্টি জিনিসের উপর বসে। যখন এটা শুকাই যায় আর দ্বারা হাসে মাছি নেই, লাড়ি চালান দিয়ে আর মাছিরে দেখানো মিলিব, তাহলে বোঝা গেল মাছি যে স্বাদ পাইতো এটা এখন আর নাই, তিতই গেছে, বিষাদ হয়ে গেছে। এই জন্য মাছি আর ধারে কাছে থাকে না। মানুষ বলেন ট্যাং বেড়ে উঠে জুজুর। সত্যি আপনি ইমাম, সত্যি আপনি ইমাম। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা আল্লাহু লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। ইমামানে কি করদন ইজতিহাদ রহমতে হক বরওয়ানে জুমলাবাদ। বু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। সত্যি মহান, সত্যি আপনি সবরের মূর্ত প্রতীক। বাজের থেকে বাজে একটা প্রশ্ন করে আপনার তিনবার কাঁচা ঘুম ভাঙলাম। আপনি রসুলের আদর্শে আদর্শবান, নবীজির আখলাকে মুতাখাল্লাক বি আখলাকিল্লাহ ওয়া বি আখলাকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমারে মাফ করে দেন, আজ থেকে আমি সারা জীবনভর আপনার অনুসারী হয়ে থাকব। সুবহানাল্লাহ। পদায় বুল ফুলনি আরে বুল মেসেজ দিয়ে অনারাম বেশি গরম মেজাজর বলে অনতম দনার সাথে দনার বেশি ফখর। আর সরকারের বহুত কে বুল মেসেজ না জানা হলিন মাদ্রাসা ইন জঙ্গি কারখানা ইন সন্ত্রাসের আড্ডা। আলহামদুলিল্লাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেছে আমরা ভুল মেসেজের উপরে ছিলাম, এগুলো জঙ্গি ন, এগুলো আল্লাহর জান্নাতের সঙ্গী। সুবহানাল্লাহ। এরা হলো নবী রাসূলের সঙ্গী। উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আর একটা জীবনী বলি। একবার ওনার আব্বা ইন্তেকাল করছে, এক দুষ্ট আসি জিজ্ঞেস করে 24 ঘন্টা হয় নাই বাবার দাফন হলো, দিলটা বড় রেজা রেজা। বাবার একমাত্র ছেলে
বাবারা হারাইছে। আসি বলে যে তোমার আব্বা নাকি মারা গেছে, হদ হ মনে করছি একটা ইন্নারিল্লা ঘুরিব, দোয়া খায়ের ঘুরিব, এটা হর তোলে তোমার মারে আনলো বিয়ে দাও, বর্ষা উঠিব না উঠিব। হ্যাঁ, আর হইলে এনে সামনে জিয়ে না সিয়েন দিয়ে পরে যাওয়া হইব, আগে তোর শেষ করি ফেলে 24 ঘন্টা নেওয়া যায়। আর শরীর রেজা রেজা। আর আমার কি অবস্থা, তার জীবন সঙ্গিনী দুনিয়ার থেকে চিরবিদায়। আর এই অবস্থার মধ্যে কি হর তোমার মারে আরে বিয়ে দাও। আবু হানিফা সাহেব কথা অসুবিধা নেই, আর মা যদি রাজি থাকে ইনশাল্লাহ চলো বাড়ির যাই। আবু হানিফা আগে আগে চলে, পিছনে ফিরি দেখে মানুষ হিবে নেই, ইটার হল্লাই মাথায় লেসা নেই মাথার গোড়ার দুই টুরা ব্যাগুন এলাকাত খবর কি ব্যাপার, কে মারল। আবু হানিফা বলে কাতালাহু সবরি, আমার ধৈর্যই তাকে হত্যা করেছে। সুবহানাল্লাহ বলে, সবর বড় অলঙ্কার। মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই পৃথিবীর ইতিহাসে অনেক বড় মজলুম এক ইমাম। হাদিসের কিতাব লিখে দে 52 খণ্ড, 44,000 হাদিস। বুখারী শরীফের মধ্যে হাদিস কত বলেন না? 7,275 হাদিস। আর মুসনাদে আহমদের মধ্যে হাদিস কত? 44,000, 52 খণ্ড। এই মুসনাদে আহমদের লম্বা হাদিস আছে। বর্তমান সৌদি আরবের সীমান্ত এলাকা, যেটারে বলেন নাজরান, ইয়েমান আর সৌদি আরবের সীমান্ত এলাকা। মনোযোগ আছে? জি মনোযোগ আছে, খুব খেয়াল করুন, খুব গুরুত্বপূর্ণ কথা। ওই জায়গার মধ্যে যে বাদশা ছিল মুশরিক তাগুত, অধিকাংশ মানুষ বদ্দিন ছিল, কিন্তু কিছু মানুষ আল্লাহর ওয়াহদানিয়তের মুতাওয়াহিদ ছিল, মুমিনে খালিস ছিল। তারা ঈসা পয়গম্বরের শরীয়ত মতো জীবন যাপন করত। আর ওই দেশের রাজা তার রাজত্ব পরিচালনা করতে জাদুকরি দি কি দি। কিছু রাজা আছে যারা দেশ চালাতে বিদেশি শক্তির মদত, পুলিশ প্রশাসন, দলীয় ক্যাডা, সাংগঠনিক শক্তি, পেশি শক্তি আছে না। আর এই বেটা চালাইতে দি কি দি, জাদু বিদ্যা দি, জাদু। আর দেশের মধ্যে মানুষ আল্লাহ এড়ানো যায়, জ্যোতিষীর হাসে যায়। আর জ্যোতিষী হতো না আছে নালার ফাঁসে বসি লাল খড় দি কি হয়, আর হদে আর এই ফাত্তর ব্যবহার করলি তুই 300 কোটি টাকার মালিক হইবে। 100 কোটি 300 কোটি 300 কোটি টাকা অনারও দিতেলি ইতে নালা ফোসার ডাহে সদুয়ায় বিচারখানা করে। আর আল্লাহর উপর নির্ভরশীল নেই, আর গায়রুল্লাহর উপর নির্ভরশীল। মসজিদের মধ্যে মানুষের অভাব, কিন্তু গায়রুল্লাহর দরবারত মানুষের অভাব নেই, ঠিক কিনা বলেন? ওই রাজা জাদুবিদ্যা দিয়ে গোটা দেশ কন্ট্রোল করত। প্রধান জাদুকর যখন বুড়া হয়ে গেছে, একদিন বাদশারে গিয়ে বলে, বাদশাহ আমি যদি মারা যাই তাহলে তো আপনার চালান শেষ। কি চাইলেন? তারা তেরা এলাকার থেকে একজন বিচক্ষণ, বিদগ্ধ, ইন্টেলেকচুয়াল একটা যুবক বালক আমাকে দেন, সুদর্শন এবং স্মার্ট, আমি তাকে সব জাদুবিদ্যা শিখিয়ে দিই। বাদশাহ দেরি না করে একজন বালককে ওই প্রধান জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখার জন্য নির্ণয় করে দিল, নির্ধারণ করে দিল। সুবহানাল্লাহ বলেন। এই জাদুকরের ঘরে যাওয়া আসার মধ্যখানে এক আল্লাহওয়ালা দরবেশ থাকতো। কি দেখতো? দরবেশ। ও ভাই দরবেশ, দরবেশ ন দুয়া আছো বলছে দরবেশ, আর কি দরবেশ, বেশ ধরে দরবেশ। গত বছর সরকারি জরিপ গুজি দে আর দেশত বলে 1,98,000 ফিরেছে। 1,98,000। কিন্তু এড়ে হক্কানি ফির আল্লাহর বন্দারে আল্লাহ লাগাই যদি এরকম খুব কম 20% পা যেত না। হক্কানি ফির কেন চিনিবেন?
এক নম্বর হলো যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর একত্ববাদের শিক্ষা দেয়, শিরকি কাজ থেকে নিজেও বিরত থাকে, আল্লাহর বান্দাদেরকেও বিরত রাখে। ঠিক কিনা বড় করে বলেন? এটা এক নম্বর পরিচয়। মুতাওয়াহিদ, সম্পূর্ণ শিরিক মুক্ত, তার দরবার মনে করবেন যে এটা হক্কানি পীর। দুই নম্বর মুত্তাবে শরীয়ত, তার দরবারে তার চলনে বলনে উঠকে বৈঠকে শরীয়ত পরিপন্থী কোনো কাজ হয় না। তিন নম্বর মুত্তাবে সুন্নত, সে আল্লাহর পয়গম্বর হার সুন্নতের পরিপূর্ণভাবে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলে। কিন্তু কিছু আছে, পানির নিচে মোমের বাতি, বায়ু বাতাস নিবে না, বাবার কাছে বাইআত হইলি নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলেন। বাবার কাছে বাইআত হইলি নামাজ রোজা লাগে না। আই নিজের খানে ভুল নি দি এক মাজারের পাশে আল্লাহ বাজি জিকির করে দে। খবরদার, হক্কানি পীর আল্লাহর বান্দাদেরকে আল্লাহর একত্ববাদের তালিম দিবে। হযরত খতিব আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে জাতিরে বুঝাই। আহা, যাক সেদিকে না যায়, ওই বালক আল্লাহওয়ালা রাহেবের দৃষ্টিতে পড়ে গেছে। রাহেব একদিন বলে, বাবা এত সুন্দর সুশ্রী সুদর্শন, তুমি দেখতে মনে হয় খুব বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ, ইন্টেলেকচুয়াল, কিন্তু তুমি এদিকে যাও কোথায়? আমি এদেশের প্রধান জাদুকর হব, আমার ইশারায় আমার পরামর্শে এই নজরানের বাদশা রাষ্ট্র পরিচালনা করবে। এই জন্য আমি বুড়া জাদুকরের কাছ থেকে সব নিয়ে নেওয়ার জন্য জওয়ান জাদুকর প্রতিনিয়ত কয়েক ঘন্টা ধরে ওনার থেকে প্রশিক্ষণ নেই। আল্লাহওয়ালা রাহিব তাকে তাওহীদের তালিম দিলেন। সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবগুলোর একমাত্র মালিকানা কার? পালতা হে বীজ কো মट्टी की तारीकी में कौन दरियाओं के मौजों से उठाता है सहाब, किसने बर दी मोतियों को खोशे गुंदुम के जेब, मौसमों को किसने सिकला इह खोए इनकलाब, कौन लाया खींच कर अरे पश्चिम से बादे साजगार, अरे खाक ये किसका है किसका है ये नूरे आफताब। আল্লাহু আকবার বলেন। একটা বীজ জমিনের মধ্যে রোপণ করছেন, এটার থেকে হাজার বীজ, এটার থেকে উৎপাদনকারী কে? কোন বিজ্ঞানী, কোন মেকানিক্স, কোন মিডিয়া? বলেন না একমাত্র আমার আল্লাহর মিডিয়া। সুবহানাল্লাহ। পালতা হে বীজ কো মাটি কি তারিকি মে কৌন, মাটির অন্ধকারে বীজটাকে পালন করনেওয়ালা কে? আল্লাহ। कौन दरियाओं के मौजों से उठाता है साहब, লবণাক্ত পানি, সাগরের পানি এমন লবণ মুখে নিলে জিহ্বাতে পুড়ে যায়। ঘোলা একদম অপরিচ্ছন্ন, কিন্তু এটার ঢেউ থেকে তরঙ্গ থেকে বাষ্পের মাধ্যমে রংধনু দিয়া আকাশে উঠান কে? ওখানে আল্লাহর কুদরতি রিফারিং করার ফিল্টারিং আছে। ফিল্টার আছে না পানি পরিষ্কার করা যায়? কুদরতি ফিল্টারিংয়ে রিফারিং করে একদম স্বচ্ছ নির্মল। 1 বছর রাখিলেও বৃষ্টির পানির মধ্যে কোনো আয়রন নেই। তাহলে এটা করনেওয়ালাকে? কৌনে দরিয়াओं के मौजों से उठाता है सहाब, मश्क को नाफा में रखा और बू को फूल में, फूल को कांटों में रखकर हिफ्ज का सामा किया, रखा गौहर को सदफ में, सीम जर को कान में,
जब कभी बाहर निकाला दर बदर हैरा किया। अरे चादर सब में लपीटा नाज़नीन माहू को, अरे खीमे अफलाक में सूरज को आवीज़ा किया। खीमे अफलाक में सूरज को आवीज़ा किया। साने कुदरत ने गाफिल खुद भी अपने हुस्न को शाख में और शजर में और गुल में भी पिन्हा किया। लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्द। ও ভূত, ও যুবক, এই আসমান জমিনের সব কিছুর একচ্ছত্র একমাত্র মালিক কে? আরো বড় করে বলেন কে? হয় নাই, বড় করে বলেন কে? সে আল্লাহর ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আসে আল্লাহর নাম, জিকির করে চিনিরালায়। যার দিলে আসে আল্লাহর নাম, জিকির করে চিনিরালায়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বালকের অন্তরের ভিতরে ঈমান ঢুকাই দিছে, তাওহীদের মাজা বুঝে আসছে তার, শিরকের প্রতি ঘৃণা জন্মে গেছে তার। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি বলি আমাদের যুব সমাজ, তাদের দিলটা বড় আয়নার মতো পরিষ্কার। হক্কানি আল্লাহওয়ালার সোহবতে পড়লে তারা এক একজন বীর সেনানী খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করে। ঠিক কিনা বড় করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিন্তু পশ্চিমা হলুদ আল্লাহু আকবার ওই সমস্ত মানুষেরা আমার এই মুমিন মুসলমানদের এই নির্বেজাল স্বচ্ছ নির্মল অন্তরটাকে ঘোলাটে করে ফেলে, বিভিন্নভাবে তাদেরকে ব্ল্যাকমেইল করে, বিভ্রান্ত করে। আল্লাহওয়ালাদের কাছে না যাওয়ার জন্য তারা বলে, এই যে তোমরা যাদেরকে কায়েদ, যাদেরকে বলতেছ তারা তো জঙ্গি, তারা তো সন্ত্রাসী। নাটকের মধ্যে মঞ্চ করে দাড়িওয়ালারও সন্ত্রাসী সাজায়, টুপিওয়ালারও জঙ্গি বানায়, ওই আল্লাহওয়ালার থেকে মানুষকে দৃষ্টি অন্যত্র সরাইবার জন্য। ঠিক কিনা বড় করে বলেন। মুহতারাম হাজিরিন, এ ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, এবং এই ব্যাপারে ওই সমস্ত বাতিলদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য যা যা করা লাগে সব করার জন্য আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, এই যুবকের অন্তরের মধ্যে তৌহিদ ঢুকছে, শিরকের প্রতি ঘৃণা। আর জাদুকরের কাছে যায় না, রাহেবের কাছে গিয়ে ঈমান শিখে, ইসলাম শিখে, আদর্শ শিখে, নীতি নৈতিকতা শিখে, আমল শিখে। আল্লাহু আকবার বলেন। একদিন আল্লাহওয়ালা রাহেবের কাছ থেকে যায়, দেখে যে রাস্তার মধ্যে এই যেখানে গেট হলো না ওখানে অনেক মানুষ জমায়েত। এদিকের মানুষ এদিকে যেতে পারে না, এদিকের মানুষ এদিকে আসতে পারে না। কি হলো কি হলো? কয় পাহাড়ের থেকে, জঙ্গলের থেকে এক বিশাল হিংস্র প্রাণী রাস্তা ব্লক করে রাখছে, জনজীবন বিপর্যস্ত, মানুষের যাতায়াত বিঘ্নিত, কেউ সরাইতে পারে না। এই ছোট্ট বালক রাস্তা থেকে একটা ছোট্ট পাথর নিল, আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা ওয়া আরদা মিন আমরিস সাহিরি ফাকতুলহু। ও আল্লাহ, আমি যে দরবেশের কাছে গিয়ে ঈমান তৌহিদের শিক্ষা নিতেছি, আল্লাহ ওই জাদুকরের চাইতে যদি আল্লাহওয়ালা দরবেশের কর্মকাণ্ড আপনার কাছে পছন্দনীয়, আপনার কাছে মাহবুব, তাহলে আল্লাহ আমি তোমার হুকুমে এই ছোট্ট পাথরটা নিক্ষেপ করব। তুমি তোমার কুদরত দিয়া
এই হিংস্র জন্তুটাকে হত্যার ব্যবস্থা করে দাও। আল্লাহ মানুষের দেখো যে রাহেবের লগে আল্লাহর সম্পর্ক, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সকল ক্ষমতার উৎস। আর দেশত মাঝে মধ্যে এন কুফুরি স্লোগান উঠে দেয়, জনগণ বলে সকল ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ বলেন, আরো বড় করে বলেন, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ আল্লাহ আল্লাহ। ভালো করে বদ্ধমূল করেন, শিরিক থেকে আল্লাহ সবার হেফাজত করুক। মুহতারাম হাজিরিন, এই ছোট্ট পাথর মারতে দেরি হিংস্র প্রাণী, বিশাল আকারের জন্তু, এটা সাথে সাথে মারা গেছে। সবাই তো অবাক, এই ছোট্ট বাচ্চা ছোট পাথরের সাহায্যে এই বিশাল জন্তু কেমনে মারল? অবশ্যই এর লগে অদৃশ্য জগতের কানেকশন আছে। সুবহানাল্লাহ। অবশ্যই এই বালকের সাথে অদৃশ্য জগতের কি আছে? কানেকশন আছে। সবাই তার উপর ভক্ত হয়ে গেছে, তার জনপ্রিয়তা আকাশচুম্বী। এক পর্যায়ে ওই বাচ্চাটা যে কোনো দোয়া করে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া। একবার বলে ওই দেশের মন্ত্রী গো আঁদাও কি গিয়ে রে কথা হন না, আদা খেয়া হইল, আল্লাহ জানে কেন ওই এবার সৈত তলে সোয়াবিন তেলের টাঙ্কি খুদুন আছে, আল্লাহ জানে, নাকি রডস জায়গাত বাস বেশি দিয়ে আল্লাহ জানে। এনে জলজিয়া আঁদাও গিয়ে রে, চোখ শেষ। সব জায়গার মধ্যে চিকিৎসা বিফল। একজনে বললো যে ওই এলাকার মধ্যে একজন বালক আছে, তার কাছে যাও। ইবেনা বড় বড় হাদিয়া তোফা উপটেও কোন উপহারের গাঠটি নিয়ে চলে গেছে ওখানে। ও বালক, হরে কি? হরে আমি এই দেশের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলাম, হঠাৎ করে কি জানি গজব পড়ছে, আমার দোনো চোখ অন্ধ। এখন আমার রাজা মন্ত্রিত্ব ক্যান্সেল করে দিয়েছে, কারণ আদা লুলা খোঁড়া, হ্যাঁ চন্দ্রবিন্দুর মতো বেহা বেহা করি আনে দুনোর মন্ত্রী বানিব না। মেনছে মেনছে খবর তোমার মন্ত্রী আরো তো লাগবে না, আর মন্ত্রী সারা বেলা আছে। আল্লাহর ওলি ওই বালক ডাক দিয়ে বলল, মা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। আমি তো রোগ মুক্তি দিতে পারবো না, সেবা দিতে পারবো না, সেবা দেনেওয়ালা কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? ও মন্ত্রী, তুমি যদি সে আল্লাহর উপরে ঈমান আনো, আমি আল্লাহর কাছে দোয়া করব, হয়তো আমার আল্লাহ হারানো দৃষ্টি তোমাকে ফিরিয়ে দিবেন। এক মুহূর্ত দেরি করে নাই, মন্ত্রীর সাথে সাথে বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মন্ত্রীর সাথে সাথে ঈমান আনল। এখন ঈমান আনার পর অটোমেটিক আল্লাহ পাক তার হারানো দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে সুবহান। মুহতারাম হাজিরিন, বলেছিল দরবেশ বাবা, তোমার ঈমান আমার চাইতে মজবুত, ইন্নাকা সাতুবতালা, তোমার ঈমানে পরীক্ষা হবে। ঈমানের পরীক্ষা ছাড়া ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন মন্ত্রী যখন রাজদরবারে গেছে, বুক টান টান করি, তার চক্ষু আলহামদুলিল্লাহ ভালো। রাজায় বলে যে মান রাদ্দা আলাইকা বাসারুক, তোমার হারানো দৃষ্টিশক্তি কে ফিরত দিল? ওই বালক তৌহিদের সবক, তৌহিদের তালিম ইয়াফতা, সে বলে রব্বি, আমার রব ফেরত দিয়েছে। রাজা মনে করে দে আর মনে রব খর, আই বেড়ে নমিনেশন দিই, মন্ত্রী বানাই, হ্যাঁ আরো সুযোগ সুবিধা, বেতন বোনাস বেয়াগিন বুক করায়, সরকারি বাসা দিন, হ্যাঁ রেশন দিন, আয় রব নখন রব। মন্ত্রী এখন তুই কি রব? রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। বলেন রব্বি, তোমার আমার রবকে একমাত্র বাদশাহ হতে। আর দেশের মধ্যে আল্লাহর রব বললো আগে ছিল না, কোত্থেকে আসলো? এর অ্যারেস্ট করো, ডিটেনশন, বিনা বিচারে গ্রেফতার।
রিমান্ড নেন, কার কাছ থেকে ইমান শিখলো? অবর্ণনীয় কত নির্যাতনের পরে সে ওই ইন্টেলেকচুয়াল, বিচক্ষণ, বিদগ্ধ, বুদ্ধিমান, একদম সুদর্শন স্মার্ট বালকটি দরবেশের কথা বলে, মন্ত্রী বলে দিল বালকের কথা। বালককে যখন নির্মম নির্যাতন চালানো হলো, সে বলে দিল আল্লাহওয়ালা দরবেশের কথা। মোহতারম হাজরিন, আমাদের সবার সরতাজ সৈয়দুস সোহাদা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুর্শিদে কামেল আল্লামা হযরত হাজী সাহুজুর হাজী